women in leadership is actually less than 2%. Boardroom তো this is less than 1%. ইন্টারভিউ যখন আমি শর্ট লিস্ট করি, ইন্টারভিউ কল করি, আমি খুবই হতাশ হই বা সাথে সাথে অবাকও হই যে ওই পর্যায়ে কম্পিট করার মতো একজন নারী প্রার্থী আমরা পাই না। নারীদের যে ডুয়াল এমপ্লয়মেন্ট যেটা বলে বা ডুয়াল কন্ট্রিবিউশন, সেটা কিন্তু নারীদেরকে সবসময় পিছিয়ে দেয়। লিডারশিপে আসার জন্য মানে পরিবার থেকেই অনেক সময় তাদেরকে এনকারেজ করা হয় না, সেজন্য নারীদের এটা অনেক সময় হয়ে ওঠে না। আমি যখন কোনো ছাত্র গবেষককে আমি যখন কাজ করতে পাঠাই মাঠ পর্যায়ে, তখন কিন্তু আমি কোনো কিছু চিন্তা করি না, কিন্তু একজন ছাত্রীকে যখন সেই গবেষণার কাজে যেতে বলবো, তখন আমার মাথায় প্রথমেই আসে যে তার পরিবার থেকে সমর্থন পাবে কিনা, সে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারবো কিনা। আপনি যে কোনো জায়গায় লিডারশিপে যান না কেন, সেটা নন প্রফিটে হোক, ফর প্রফিটে হোক, সরকারে হোক, আপনাকে কিন্তু অনেকটা বেশি সময়, মেধা এবং শ্রম দিতে হয়। একটা সময় তাকে যে আসলে ডিসিশন নিতে হয়, সে আসলে বাড়িতে তার সময়টা দিবে না বাইরে দিবে। আবাকিন প্রকল্পে নারীদের নেতৃত্ব এবং নারীদের সক্ষমতা প্রদানের জন্য জেসি ইন্টিগ্রেশন সেটা আমরা ফেমিনিস্ট অ্যাপ্রোচে সেটা পরিচালনা করব। সমস্ত জেন্ডারকে আমরা সম্মান দেখানোর জায়গা থেকে বিভিন্ন পলিসি আমাদের রয়েছে। প্রতি 3 মাস পর পর আমাদের এটার ট্রেনিং এর ব্যবস্থা করা হয় আমাদের হেড অফিসে, ফিল্ড অফিসে। একজন সিনিয়র ওমেন লিডার হিসাবে ইন দ্য কান্ট্রি আমার সবসময় কিন্তু ডিজায়ার হচ্ছে টু এনশিওর যে আমি যে সংগঠনগুলোতে কাজ করব সেখানে নারীর পার্টিসিপেশন এবং কন্ট্রিবিউশনকে তুলে ধরার জন্য আমি প্রোঅ্যাক্টিভলি অ্যাডভোকেসি করব এবং পলিসিগুলোকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। রাষ্ট্রীয় পর্যায়ে বা বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের নারী প্রতিনিধি সংখ্যা বাড়ানো উচিত। তাহলে কিন্তু তারা যখন কথা বলবেন, তাদের কথা কিন্তু সমাজে প্রতিফলন ঘটবে। এই বছরের থিম গিভ টু গেইন আমাদেরকে আবারও মনে করিয়ে দেয় যে নারীদের সমান সুযোগ, সমান অধিকার এবং নেতৃত্বে সমান অংশগ্রহণ নিশ্চিত করলে সমাজই আসলে লাভবান হবে।